নমস্কার বন্ধুরা, পল্লবীর পরিবারে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠেই দেখি মা আর মাইমা রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। আজ আমার মায়ের কাছে আমার 9 মাসের স্বাদ। মা ওইদিকে ভাজাভুজিগুলো করছে আর কালকে রাতে যে পিঠেগুলো করেছিল এগুলো এখানে রেখে দিয়েছে। পিঠে যত বাসি হয় ততই কিন্তু ভালো লাগে। এইদিকে দেখো আমার মাম্মাম মানে আমার দিদির মেয়ে আর আমার দিদিও চলে এসেছে। মাম্মাম তুমি কটার ট্রেনে নামলে? দত্তার ট্রেনে। এই দেখো, এইটা আমার ছোট মামা আর এটা ছোট মামি। তো মামা মামি দুজনেই চলে এসেছে। হ্যালো, চান্দন করে চলে এসেছি আর এখন রেডি হয়ে নেব। ঈশার তো চান্দন করা হয়ে গেছে। এইদিকে দেখো, শুভ কিছুক্ষণের জন্য দোকান থেকে বাড়ি আসলো আর ছোট মামার সাথে করে ও আমার ঘরটা সাজিয়ে দিচ্ছে। আর এইটা আমার শাশুড়ি মা, শুভ সকালে গেছিল শাশুড়ি মাকে আনতে। এইদিকে দেখো, মা, মামি, মাইমা তিনজনা মিলে রান্না শুরু করে দিয়েছে। রান্না প্রায় শেষই হয়ে গেছে, এখন পাঁপড়টা ভেজে নিল। আর এদিকে দেখো সব তরকারি ঢেকে রাখা। এখানে দেখো মাছের ঝোল, কত সুন্দর কালারটা হয়েছে। এখানে পায়েসটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আজকে দেখো এই শাড়িটা পরবো, কেমন লাগছে শাড়িটা? এটা হচ্ছে মালবাড়ি সিল্ক। তো চলো রেডি হয়ে নিই। এখন রেডি হয়ে নেব। এখন প্রায় 12টা বেজে গেল। আগে শাড়িটা পরিনি, আগে মেকআপটা করে নিই, তারপরে শাড়িটা পরবো। চুলগুলো খুব ভেজা ছিল, এই জন্য হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু চুলগুলো শুকিয়ে নিচ্ছি। আজকে বাইরে কিন্তু একটু রোদ নেই, তাই চুলটা একটু শুকিয়ে নিলাম আর এখন একটু ক্রিম পার করছি। আর এদিকে শুভর ঘরটা সাজানো হয়ে গেছে, ও এখন দোকানে চলে যাচ্ছে। ঘরটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, বলো? আমি এদিকে শাড়ি পরে নিয়েছি আর দেখো এত তাড়াহুড়া দিচ্ছিল, চুলটা কোনো রকমভাবে বেঁধে নিলাম। আর শুভ সকালে দুটো ফুল এনে দিয়েছিল, সেই ফুল দুটোই খোপায় দিয়ে দিলাম। আর এখন একটু গয়নাগাটি দিয়ে সাজুগুজু করে নেব। আর এইদিকে দেখো সবাই দৌড়ে দৌড়ে আমার খাবার রেডি করছে। এই যে আমার মাইমা এটা। আর আমার মা ভেবেছিল 12টার মধ্যে আমার 7টা দিয়ে দেবে, কিন্তু গোছাতে একটু দেরি হয়ে গেল। এই যে আমার মা এত ব্যস্ত, সকাল থেকে মার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। শাড়িটা কিন্তু আমি একা একা পরিনি, দিদি আমাকে হেল্প করেছে। এখন দেখো আংটিগুলো পরে নিচ্ছি। আমরা বিবাহিত মেয়েরা যতই সাজি না কেন, এই সিঁদুরটা না পরলে আমাদের সাজ কিন্তু সম্পূর্ণ হয় না। কোনো কিছু না সেজে এই শাঁখা আর সিঁদুরেই আমাদের কিন্তু সুন্দর লাগে, তাই না? তো দেখো সিঁদুর পরার পরে মুখটা কত সুন্দর লাগছে। রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। আর ওইদিকে খাবারও রেডি হয়ে গেছে, চলো দেখতে থাকো। এইদিকে মামি দেখো খাবারের চারিপাশটা ফুল দিয়ে সাজাচ্ছে সুন্দর করে। আর এখানে আমার 2 বোনের 2 শাশুড়ি বসে আছে। আর ঘরটা দেখো বেলুন দিয়ে সাজিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, বলো? হয়নি না? ওইদিক ঘোর, ওইদিক ঘোর, ওইদিক ঘোর। তো ধরিয়ে দিতে হয় তো। তাই তো মাইমা কালকে এসেই বলছে কুড়াই কাছাই চলে আইছে। এও মাম কি আছে এখানটায়? ভাই না বুনু? বুনু আছে। বাবাই তো বলছে দিশা যখন ভাই বলেছে, আর যে যাই বলুক আমার তো দিশার কথাই ঠিক মনে হয়। ঠিক আছে, দিশার কথাই সত্যি হোক। যে প্রদীপটা লুকিয়ে রাখে সেটা ধরানো হয়নি, তার জন্য আমাকে পিছন ফিরতে বললো। আর পিছন ফেরার পরেও সেই প্রদীপটা ধরিয়ে দিল। ঘর ঘর আমাকে লুকিয়ে লুকিয়ে কি করা হলো? হ্যাঁ, তোকে লুকিয়ে প্রদীপ। ওই যে ভাই আছে, শোনো। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের মা বসো। ও দিদি দেন, ধান দুব্বো দেন, সবাই দাও, দেন। ছোট মামাকে একটু ডাকো। কোথায় ছোট মামা? প্রথমেই আমার মা আশীর্বাদ করতে চলে আসলো। এই সময় আমার সবার আশীর্বাদটাই খুব বেশি দরকার। সবার আশীর্বাদ নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চলেছি, একটা নতুন অভিজ্ঞতা। তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো, সব কিছু যেন ভালোভাবে হয়। তারপরে আমার মাইমা আশীর্বাদ করলো আর এখন আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। এই যে আমার ছোটো মামি, এখন আমার ছোটো মামি আশীর্বাদ করছে। আমার এই বাড়ির সাথে তেমন কাউকেই বলা হয়নি। আমার শাশুড়ি মা এসেছে আর আমার পিসিদের বাড়িও আজকে অনুষ্ঠান আছে, আমার পিসির নাতির অন্নপ্রাশন। তাই ঠাকুমা বাড়ি, পিসি বাড়ির থেকে কেউ আসতে পারবে না। আর ছোটো মামার মামির আসার কথা ছিল, ওরা এসেছে। আর মাইমা আসতো না, আমি মাইমার কাছে পিঠে খেতে চেয়েছি, তার জন্যই কিন্তু মাইমার আসা। ফুচকা খাওয়া দিদি, ইটিং বিটিং চিটিং কোনটা করব? পটল ঘটল ছটল
তোমার খুশি মতো করো। দিদিও জানে না এখানে কি আছে, তাই না? আমিও জানি না। তুই যেটা উপর করবি আগে করে নে, তোর যেটা মন থেকে তুমি যেটা ইচ্ছে সেটা করো। এই তো আমাদের ছেলে, আমার দিদিরও শ্বশুর বাড়িতে প্রদীপ তুলেছে, বাবার বাড়িতে নোরা, আমিও তাই। প্রদীপ, তুই শ্বশুর বাড়িতে পায়েস তুলেছিস, আমি প্রদীপ তুলেছি। তোর পায়েস ফাটেনি। প্রদীপ তুলেছি। প্রদীপ তুলেছি। ও হচ্ছে বড় গামলা থেকে তুলতে গেছে, সবথেকে বড় গামলাটা। দেখো মাইমা, প্রদীপ, পায়েস, নোরা এটা কোনো ব্যাপারই না, ভগবান যাকে যেটা দেবে তার সেটাই হবে। তবে সবার মনেই একটা আশা থাকে, আমার কিন্তু একটা মেয়েরই শখ আগাগোড়াই। তাই দেখো আমি প্রদীপটা তুলে নিলাম। মাকে নি চুল বাদ চুলগুলো বাজা হয়নি, বাজার সময় হ্যাঁ ছোট ক্লিপ না হলে হবে না। এটা কার ফোন? এর মধ্যে হাত দাও, ধুয়ে পুরো ক্যামেরাম্যান। দিশাকে পায়েস দে, দিশার খিদে পেয়ে গেছে। আমার বরটা বাইরে বিদেশে থাকে তো একটু দেখাও, ধরো। ঠিক আছে, দোকানে আসবে কি করে? না না ঠিক আছে, দরকার নেই। দিশা আমরা তিনজনে খাবো, তিনজনে। শুভ, তোমার মেয়ে হবে। ও মেয়ে হলে খুশি বাবা। লোকে ছেলে করে আদায় আর আলাদা মেয়ে করে। আমার বাবা, এই যে আমরা দুই বোন, তাও মেয়েই চাই আমার বাবা, সত্যি তাই। ওদের বাড়ি যাবেন তো, রেডি শাড়ি এটা পরে যাবেন। বাবা ছবি তুলো তো, মানে ভিডিওর মধ্যে তো আশীর্বাদ হয়ে গেছে। আর এখন অল্প একটু মা। আচ্ছা দেখি কাচ্চো। আজকের মেনুটা তোমাদের বলে দিই। ভাত, 9 রকমের ভাজা, ভেজ ডাল, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, কাতলা মাছ, আলু বড়ি দিয়ে ঝোল, কাতলা মাছের মাথা, আর আছে চাটনি, পাঁপড়, দই, 9 রকমের মিষ্টি, পাটিসাপটা, তেলের পিঠে, পুলি পিঠে, চুষি পিঠে, পায়েস, 9 রকমের ফল, আর ক্যাডবেরি চিপস, বিস্কুট, এইগুলো। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব কিছু থেকেই অল্প অল্প করে নিয়ে খেয়েছি। এত কিছু কি একবারে খাওয়া যায়? তাই মনে হচ্ছে কত খাওয়া হয়ে গেছে। পিঠে পায়েসগুলো রেখে দিলাম, এগুলো পরে খাবো। আর আজকে সব কটা মেনু কিন্তু দারুণ হয়েছে। আর ইলিশ মাছ, ভেজ ডাল, এটা কিন্তু আমার ফেভারিট। এই যে আমার বড় মামা, একটু আগেও আমি ফোন করলাম, বললো আসবো না, হঠাৎ দেখি সারপ্রাইজ দিয়ে চলে এসেছে। এই যে বড় মামা চলে এসেছে, আসবে না করে চলে এসেছে। কোথায় নেমন্তন্ন আছে তোমার? টাটা, মামা চলে যাচ্ছে এখন। এই আসলো, 10 মিনিট খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি। সঙ্গে করে এই দুটোকেও নিয়ে চলে যাচ্ছে। নেক্সট টাইম না, মেয়েকে কোলে নেওয়ার জন্য আসবো নেক্সট টাইম। মেয়েকে ছেলেকে কোলে নেবে না? মেয়েকে কোলে নেবে সবাই মেয়েকে নেবে। আর বড় মামা প্রথম থেকে মেয়ে করছে, দেখা যাক। হ্যাঁ এই যে ছেলের বাড়ি যাবা না? কথা বলবো না তোমাদের সাথে। আগের দিন দিদার সঙ্গে রাগ করেছিলাম, এখন তোমাদের উপর রাগ করবো। ওই তো এবার তোমার ছেলেকে দেখতে কিছু বলার নেই। টাটা করে দাও সবাইকে। টাটা, যাও চলে যাও। হ্যাঁ, আমার মামা ভিডিও করতে আসলে এই এক পুষ্পা শিখেছে, আর কিছু না। কবে আসবে আবার? আমার অল্প দিনের মধ্যে, তাড়াতাড়ি। দেখো বড় মামা এসে খাওয়া দাওয়া করে ছোট মামার মামিকে নিয়ে চলে গেল। তোমাদের আসার কি দরকার ছিল বলো? আসলাম, তুমি ডাকলে তাই, তোমার ডাকে সাড়া দিয়ে এসেই তো চলে যাচ্ছ। আবার আসবো। এসে কতক্ষণ থাকলা? দাদু ভাই আসবে তখন আসবো। আধ ঘন্টাও থাকলা না তোমরা? অনেকক্ষণ গেছি। হ্যাঁ, আধ ঘন্টাও থাকলা না। এখন বাজে
3:41 1 ঘন্টা থেকেছো? দুটোই এসেছে। দুটোই এসছো? তখন 2টো বাজে? 5:10 হবে। 2টো 5:10 তারপরে ওই যে চলে এসছে। সেই তুমি ফুচকা খাওয়ার পয়সা রেখে এসেছিলে আমার ফোনের মধ্যেই আছে। এই হ্যাঁ এই দেখো নাও তো। এই এই ফুচকা খাওয়া বলে মনে আছে ফোনের মধ্যে ছিল। দিদিরা গেছিল পিসি বাড়িতে নেমন্তন্ন খেতে, সবে মাত্র আসলো। আর এটা হচ্ছে আমার মাসি মেশো ভাই। দিদিদের সাথে দেখা করে ওরাও চলে যাচ্ছে। নিয়ে এসেছিস? ও মা, তাই তো। আর কি চুরমুর। আর চুরমুর নিয়ে এসেছি। দিদি দিশাকে নিয়ে পার্কে গেছিল, আসার সময় দেখো আমার জন্য ফুচকা আর চুরমুর নিয়ে এসেছে। তো এখন ফুচকা আর চুরমুর খেয়ে নেব। সবাই চলে গেছে, মন খারাপ ছিল, ফুচকাটা দেখে আমার মনটা একটু ভালো হয়ে গেল। হ্যালো, দেখলে দিদি আর দিশা গেছিল পার্কে, তো ওরা আসার সময় ফুচকা এনেছিল, সেটাই খেলাম। সবাই চলে গেল, এখন দেখো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এখন শুধু দিদি, দিশা আর আমরা আছি। তো একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।